প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব শেষ জামানার আলামত নিয়ে। কোরআন ও হাদিসে যে ঘটনাগুলো উল্লেখ আছে সেগুলো কিয়ামতের আগে দুনিয়ায় সংঘটিত হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ জামানার অনেক নিদর্শন সম্পর্কে সতর্ক করেছেন। এসব আলামত কেবল ইতিহাস নয়, বরং আমাদের জন্য সতর্কবার্তা। এগুলো আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া চিরস্থায়ী নয়, আসল জীবন আখিরাত, সামাজিক ও নৈতিক অবক্ষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সামনে এমন সময় আসবে যখন দিন নিয়ে টিকে থাকা হবে আগুন হাতে রাখার মতো কঠিন। আলামতগুলো হলো নামাজকে গুরুত্ব না দেওয়া, আমানতের খেয়ানত, সুদের লেনদেন, জিনা, ব্যভিচার, মদ্যপান, হত্যা বৃদ্ধি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, উঁচু উঁচু ভবন নির্মাণ, ন্যায় বিচার বিলীন হয়ে যাওয়া, সমাজের পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হলো জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, জিনা বৃদ্ধি পাবে, মদ্যপান ছড়াবে, পুরুষ কমে যাবে আর নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে যা দেখা যাবে, সত্যকে মিথ্যা মনে করা, নেতাদের মিথ্যা বলা, আদালতে বিচার বিক্রি হওয়া, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাওয়া, সন্তান পিতামাতার অবাধ্য হওয়া, আলেমদের মধ্যে বদকার লোক বেড়ে যাওয়া এবং দুনিয়া লাভের আশায় দিন শিক্ষা করা, প্রাকৃতিক বিপর্যয় ও বড় ঘটনা। শেষ জামানায় আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু আযাবও আসবে, যেমন ভূমিকম্প, আকাশ থেকে পাথর বর্ষণ, লাল রঙের তুফান, আকস্মিক মৃত্যু বৃদ্ধি। সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহদির আগমন, দাজ্জালের ফিতনা, ঈসা আলাইহিস সালামের পুনরাগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নাম, পিতার নাম হবে আমার পিতার নাম। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করবে, তবে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাস্ত করবেন। এরপর ইয়াজুজ মাজুজ দুনিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। প্রিয় ভাই ও বোনেরা, শেষ জামানার এসব আলামত শুধু কিতাবের গল্প নয়, আমরা আজ আমাদের সমাজেই অনেকগুলো আলামত দেখতে পাচ্ছি। তাই এখনই সময় আমরা আল্লাহর দিকে ফিরে যাই, নামাজ কায়েম করি, অন্যায় অপরাধ থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঈমানের উপর অটল রাখেন, ফিতনা থেকে হেফাজত করেন এবং আখিরাতে জান্নাত দান করেন। আমিন। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।